ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র জারি করেছে। এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের আশা আকাঙ্ক্ষা কি প্রতিফলিত হয়েছে? 100% প্রতিফলিত হয় নাই। আমি মনে করি যেই ঘোষণাপত্রে আবু সাঈদের নাম থাকে না, ওই ঘোষণাপত্র কখনো সম্পূর্ণ হতে পারে না। এটা জাতির সাথে তামাশা করা। আমরা পরিষ্কার করে বলি, সনদ এখনো দেন নাই, হাসি ঠাট্টা তামাশা করবেন না। 2000 ছাত্র জীবন দিয়েছে, রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। এই 24-এর অভ্যুত্থানের এই বীরদেরকে সাহসী বীর খেতাব দিয়ে তাদেরকে সম্মানে ভূষিত করতে হবে। এই যে স্বাধীনতার 1 বছর পার হয়ে গেল, আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতেছি। 24-এর গণ অভ্যুত্থানকে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র জারি করেছে। এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের আশা আকাঙ্ক্ষা কি প্রতিফলিত হয়েছে? 100% প্রতিফলিত হয় নাই। আলেমদের অবদানকে স্বীকার করা হয় নাই। শাপলার গণহত্যাকে এই ঘোষণাপত্রে লেখা হয়নি। পিলখানার গণহত্যাকে, সেনাবাহিনীর হত্যার ঘটনা এই ঘোষণাপত্র লেখা হয়নি। ওই ঘোষণাপত্রের ভেতরে শুধু জিউতু আর সিউতু, জিউতু বলছে 21 বার, সিউতু বলছে 5 বার, মানে জিউতু সিউতু বলতে বলতে ঘোষণাপত্র পড়া শেষ। কথা কন না কা? ভালো করে বুঝবেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। কোনো ক্ষেত্রে জাতি হতাশ। এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ হলো এই যে ঘোষণাপত্র দিয়েছে, এর ভেতরে 47-এর দেশ ভাগের ইতিহাস নাই, লাহোর প্রস্তাবের ঘটনা নাই, এমনকি শহীদ আবু সাঈদ, মুগ্ধ ওয়াসিম যারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করে দিল, তাদের নাম পর্যন্ত এই ঘোষণাপত্রে নাই। আমি মনে করি যেই ঘোষণাপত্রে আবু সাঈদের নাম থাকে না, ওই ঘোষণাপত্র কখনো সম্পূর্ণ হতে পারে না। এটা জাতির সাথে তামাশা করা। আজকে আপনারা ঘোষণাপত্র দিলেন, শহীদদের নাম নাই, আবার বলেছেন যে মারা গেছে 1000 লোক, অথচ জাতিসংঘ রিপোর্টে বলেছে মারা গেছে 1400। কতশো? তাহলে জাতিসংঘ বললো 1400, এরা বলতেছে 1000। রিপোর্ট কি একটা হলো না দুইটা হলো? এখন আপনাদের পরিষ্কার করতে হবে জাতিসংঘ মিথ্যে নাকি আপনারা মিথ্যে। ওই যে 71-এর স্বাধীনতার যুদ্ধে 3 লাখ লোক মারা গেছে, না 3000 লোক, না 30 লক্ষ লোক, এটা নিয়ে বিতর্ক আছে না নাই? 24-এর অভ্যুত্থান নিয়েও তো আপনারা বিতর্ক সৃষ্টি করলেন। জাতিসংঘ বললো মারা গেছে 1400, আপনারা বলতেছেন 1000। আহত হলো 33,000, এটাও লেখেনি। আবার বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে সাইদি নিজামী, শাখা চৌধুরী নিরপরাধ মানুষকে হত্যা করা হলো, এটাও ঘোষণাপত্রের ভেতরে লেখা হয়নি। যেই বিচারে সুখরঞ্জন বালি নিয়ে সেই সাক্ষী দিতে এসে তাকে গুম করে নিয়ে যাওয়া হলো, তাকে পাওয়া গেল ভারতে। যেই বিচার করতে গিয়ে স্কাইপ কেলেঙ্কারি হলেন, প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছিল আমরা স্বাধীনভাবে রায় দিতে পারিনি, ওপর থেকে ম্যাডাম যেভাবে রায় বলে দিত ওইভাবে আমরা রায় দিতাম। তার মানে কি বোঝা যায়? বিচার কি 1 নম্বর হয়েছে না 2 নম্বর? আরো জোরে বলেন। পুরোটাই 2 নম্বর, এতে কোনো সন্দেহ। অথচ সেটাই ঘোষণাপত্রের মধ্যে নাই। 90-এর অভ্যুত্থান আছে, 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব আছে, কিন্তু 15ই আগস্টে শেখ মুজিবকে হত্যা করেছে সিপাহী, সামরিক অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু লেখে নাই। কৌশলে তারা ওটাকে এড়িয়ে গেছে। তার মানে বোঝা যায় ওরা নির্দিষ্ট দেশকে, নির্দিষ্ট দলকে খুশি করার জন্যই ঘোষণাপত্র তৈরি করেছে। আমরা পরিষ্কার করে বলি, সনদ এখনো দেন নাই, হাসি ঠাট্টা তামাশা করবেন না। 2000 ছাত্র জীবন দিয়েছে, রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। এই 24-এর অভ্যুত্থানের এই বীরদেরকে সাহসী বীর খেতাব দিয়ে তাদেরকে সম্মানে ভূষিত করতে হবে। এত আবেগ ভালোবাসা নাই। আপনারা রচনার মতো পড়ে গেলেন, মনে হচ্ছে আগের ঘটনাও যা এখন কাটটাও তাই না। 24-এর গণ অভ্যুত্থানে দেশের মোড় পরিবর্তন হয়েছে। 15ই আগস্টের পরে বাকশাল বিলুপ্ত হয়ে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। এই বিষয়গুলো যেখানে নাই, এটা পরিপূর্ণ হতে পারে। ডক্টর ইউনূসকে বলতে চাই, সনদে পরিপূর্ণ রূপ দেবেন, এটাই আমাদের চাওয়া। তার কারণ আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে, আমরা বিশ্বাস করি এদের শাহাদতের মর্যাদা কে দেবেন? আরো ধরে বলেন। আর আমি বলতে চাচ্ছিলাম, ফিরাউনের ঘরে আসিয়া জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, কারণ একটাই, তাদের অন্তরের মধ্যে কার ঈমান ছিলেন? আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু
সুম্মাস্তাকুম, আল্লাহর প্রতি ঈমান আনার পরে যারা অবিচল থাকেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয়। আল্লাহ কেমন করে ফেরেশতা নাজিল করে বোঝার চেষ্টা করবেন। হামান টাকলা বুদ্ধি দিল ফিরাউন, তোমার বউকে ঈমান হারা করতে হবে, ঈমান সারা করতে হবে। তোমাকে বুদ্ধি দিচ্ছি, তোমার স্ত্রীকে ওই মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে বালির মধ্যে উপর করে শীত করে শোয়াই দেওয়া, ওই সূর্যের দিকে মুখটা তাক করে দেবা, ফুটন্ত বালির উপরে তার শরীর যেন ঝলসে যায়, আর তুমি তাকে বলবা আসিয়া কালেমা ছাড়ো, ঈমান ছেড়ে দাও। এই কথা বলার পরে হামান টাকলার বুদ্ধি শোনার পরে ফিরাউন আসিয়াকে বালির মধ্যে নিয়ে গিয়ে উত্তপ্ত বালির উপরে শোয়াই দিয়া চোখটা সূর্যের দিকে দিয়েছে। ওই ফুটন্ত বালি প্রচন্ড রোদের ভিতরে তার শরীরগুলো ঝলসে যায়। ফিরাউন যে ডাকতে বলে আসিয়া কালেমা ছাড়ো, আসিয়া ডাকতে বলে কখনোই কালেমা ছাড়বো না, কখনোই কালেমা ছাড়বো না, প্রয়োজনে জীবন দেব। হামান টাকলা বুদ্ধি দিল, এমন করে হবে না, এখন তুমি পেরেক নাও, ওই পেরেকগুলো হাতের মধ্যে ঢুকাইয়া দাও, দুই হাতের মধ্যে দুইটা পেরেক ঢুকাইয়া দাও, দুই পায়ের মধ্যে দুইটা পেরেক ঢুকে দাও, মাটির মধ্যে পুঁতে রাখো, যেন তিনি নড়াচড়া করতে না পারে, কোনো খাবার ভক্ষণ করতে না পারে। হাতে পায়ে পেরেক মারার পরে ফিরাউন ডাকতে বলে আসিয়া কালেমা ছাড়ো, ঈমান ছাড়ো, আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া ডাকতে বলে আমি কখনোই ঈমান ছাড়বো না, কথা বলতে পারে না। ফিরাউন আস্তে করে আসিয়ার কানের কাছে যাওয়ার পরে মুখটা কানটা মুখের সঙ্গে লাগাই দেওয়ার পরে শুনতে শুনতে পারে মই আসিয়ার মুখের মধ্য থেকে গুনগুন 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 করে আল্লাহর জিকির চলতেছিলেন। লিল্লাহি তাকবীর। ফিরাউন তো আরো টেনশনের মধ্যে পড়ে গেলেন, এত শাস্তি দিলাম তারপরেও কালেমা ছাড়াতে পারলাম না। এমন সময় হামান বুদ্ধি দিলেন, যদি কালেমা ছাড়াতে চাও সর্বশেষ বুদ্ধি তোমাকে দেব। হাতের মধ্যে একটা বেলেট নেওয়ার পরে জীবন্ত আসিয়ার শরীরের মধ্য থেকে গরু যে এরকম জবে করার পরে দেহের মধ্য থেকে চামড়াগুলোকে টেনে টেনে ছিলে ফেলা হয়, ওই রকম বেলেট নিয়ে ওই আসিয়ার শরীরের মধ্য থেকে চামড়াগুলো কেটে 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 ফেলে দাও। এই কথা বলার পরে জালেম ফিরাউন হাতের মধ্যে বেলেট নিয়ে শরীরের মধ্য থেকে চামড়াগুলো বেলেট দিয়ে দিয়ে কাটা শুরু করলেন, চামড়াগুলো ছিলা শুরু করলেন, আর বারবার বলে আসিয়া কালেমা ছাড়ো, আসিয়া কালেমা ছাড়ে না। গুনগুন করে করে আল্লাহর জিকির করতে থাকে। ফিরাউন সহ্য করতে পারে না, এত চেষ্টা করলাম, এত আযাব দিলাম, তারপরেও তাকে কালেমা ছাড়ানো যায় না। আস্তে করে লক্ষ্য করে দেখে, ওই ফিরাউন দেখে আসিয়া মুস্কি 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 হাসি দিতেছে। ফিরাউন যাওয়ার পরে ডাকতে বলে আসিয়া এত কষ্ট তোমাকে দিলাম, তারপরেও তুমি কেন মুস্কি মুস্কি হাসো? তোমার হাসার কারণটা জানতে চাই রে আসিয়া, বলো তো দেখি। আসিয়া ডাকতে বলে স্বামী, আপনি যতই জালেম হন তাও তো আপনি আমার স্বামী, আপনি যেহেতু জানতে চেয়েছেন আপনাকে বলে যাই, আমি এই মাত্র আল্লাহর কাছে দুইটা দোয়া করেছিলাম। এক নম্বর দোয়া, আল্লাহ আপনি আমাকে জান্নাতের মধ্যে ঘর দান করবেন, আর দুই নম্বর চাওয়া হলো আল্লাহ আমি আর সহ্য করতে পারি না এই জালেম থেকে, আপনি আমাকে রক্ষা করেন, এই ফিরাউন থেকে আপনি আমাকে রক্ষা করেন, জাতিকে রক্ষা করেন। আমার মুস্কি হাসার কারণ হলো এই মাত্র আল্লাহ তাআলার ফেরেশতা আমার কানে কানে এসে বলে গেছে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করে নিয়েছে। শুধু কবুল করে নাই, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহর কাছে একটা ঘর চেয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে কোন ঘরটা দান করবেন, সেই ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজায়া আমার আল্লাহ আমার চোখের সামনে ভাসায়া দিয়েছে। আমি আমার নিজের চক্ষু দিয়ে দেখতে পারতেছি ওই জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে যেই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যেই ঘরটা আল্লাহ আমাকে দেবেন, সেই ঘরটা দেখাই দিচ্ছেন। এই কথা বলার পরে ফিরাউন তো আরো রাগান্বিত হয়ে গেলেন, হাতের মধ্যে ইটে নিয়ে পাথর নিয়ে আঘাত করা শুরু করলেন। ফিরাউনের স্ত্রী আসিয়া আঘাত পাইতে পাইতে আল্লাহর কালেমা পড়ে পড়ে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুখ থেকে উচ্চারিত হচ্ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইমানের কি পরীক্ষা! উত্তপ্ত বালির উপরে শোয়াই দিয়েছেন, হাত পায়ের মধ্যে পেরেক লেগে দিয়েছেন, জীবন্ত মানুষের চামড়া খুলে ফেলেছেন,
পাথর দিয়ে পিটায়া পিটায়া জমিন থেকে বিদায় করে দিয়েছেন। জালেম বাদশা ফিরাউনের ঘরে আসিয়া জীবন দিয়ে শাহাদাত বরণ করলেন, তারপরও ঈমান হারা হয় নাই, ঈমান হারা হয় নাই, ঈমানের বলে বলিয়ান ছিলেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকাম, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করে, এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, জান্নাতের মেহমান বলে কে ঘোষণা করেছেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জায়গার মধ্যেই শেষ নয়, আসিয়ার ঈমানের পরীক্ষাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছিলেন, এই আসিয়াকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমাদের নবীজির স্ত্রী হিসেবে তাকে অধিকার দেওয়া হবে। শুধুমাত্র আসিয়া নয়, আমার নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জমিনের মধ্য থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, খাদিজা নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন মৃত্যুবরণ করে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না, এই দুনিয়ার মধ্য থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবা, আমার দুইজন স্ত্রী তোমাকে সংবর্ধনা জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে। খাদিজা চোখটা বড় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আমি হলাম আপনার প্রথম নম্বর স্ত্রী, কিন্তু কোন দুইটা স্ত্রী আমাকে সংবর্ধনা জানানোর জন্য রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করে বলে দিয়েছে, ওই আসিয়া ফিরাউনের স্ত্রী ছিল, ওই জালেম তার স্ত্রীর অধিকার দেয় নাই, এই জন্য আল্লাহ আসিয়াকে জান্নাতের মধ্যে আমাকে স্ত্রী হিসেবে দিয়ে দেবে। আর হযরতে ঈসার মা ছিলেন মরিয়ম, এই দুনিয়ার তার কোনো স্বামী ছিল না, আল্লাহ স্বামী ছাড়া ঈসাকে এই দুনিয়ার মধ্যে পয়দা করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের ভেতরে ওই আসিয়া আর ওই মারিয়ামকে, এই দুইজনকে আমাকে স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা স্ত্রীর মর্যাদা তাদেরকে দিয়ে দেবে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে বলে দেন তার কোনো টেনশন নাই, ওই জান্নাতের ভেতরে আসিয়া আর মারিয়াম এই খাদিজাকে সংবর্ধনা জানানোর জন্য, তাকে গ্রহণ করার জন্য ফুলের মালা নিয়ে তারা রেডি হয়ে আছে। লিল্লাহি তাকবীর। এই জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা স্বীকার করে রব আল্লাহ এবং আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যারা ঈমানের পরীক্ষা দেয়, তার কারণে আমি আপনাদের মধ্যে বলতেছিলাম, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না, আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালায় না, এরা কি? আরো জোরে বলেন। আল্লাহ কয়টা বক্তব্য দিয়েছেন? 1 নম্বর তারা কাফের, 2 নম্বর তারা জালেম, 3 নম্বর তারা কি? ফাসিক। একই সূরা, 3টি কথা আল্লাহ তাআলা বলেন। 1 নম্বর তারা জালেম, 2 নম্বর তারা কাফের, 3 নম্বর তারা ফাসিক। আমরা কি জালেম হয়ে মরতে চাই? ফাসিক হতে চাই? কাফের হতে চাই? যদি জালেম কাফের ফাসিক হতে না পারি, জমিনদার আইন চলবে, তার শান্তির জন্য আল্লাহর কোরআনের আইন লাগবে। আর ওই কোরআন কায়েম করতে গিয়ে ঈমান আনার পরে আমরা প্রয়োজনে ঈমানের পরীক্ষা দেব, আল্লাহর প্রতি ইস্তিকামাত থাকবো, জীবন দেব, তারপরে ঈমান হারা হব